ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা জানি সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের কর্মীরা, পেনশনার, ফ্যামিলি পেনশনার প্রত্যেকেই রোপা 2009-এর বকেয়া মর্গ ভাতা পাবার দাবি রাখে। এর আগে সরকার অনেক টালভানার পর সেই প্রক্রিয়া শুরু করেছিল। বর্তমান সরকারও সেই প্রক্রিয়াকে অগ্রগতি ধরে রেখেছে। কিন্তু বিষয়টা হচ্ছে, বা যেটা মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে গ্র্যান্টিনেটের বিষয়ে কিন্তু কোনো ইতিবাচক ভূমিকা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। বা সোজা কথায় তাদের কর্মীরা, পেনশনার বা ফ্যামিলি পেনশনার কেউ কিন্তু একটা পয়সাও হাতে এখনও পায়নি। এই জায়গায় দাঁড়িয়ে আবার এই মামলাকে কেন্দ্র করে আবার একটি মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। বিষয়টা কি? রাজ্য সরকারি সহায়তাপ্রাপ্ত বা সরকার পোষিত স্কুল সহ অন্য প্রতিষ্ঠানের কর্মচারীদের এখনও রোপা রুল 2009 অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না, এমনই দাবি জানিয়ে মামলা দায়ের হলো হাইকোর্টে। মামলাকারী সংগঠন অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের দাবি, রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে শুরু করেছে নতুন সরকার। ইতিমধ্যে সেই প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। মহার্ঘ ভাতা কারা কিভাবে পাবে সেই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। কিন্তু রাজ্য সরকারি সহায়তা প্রাপ্ত স্কুলগুলির শিক্ষক শিক্ষাকর্মীরা মহার্ঘ ভাতা কবে পাবেন বা এখনও কেন পাচ্ছেন না তা জানায়নি প্রশাসন। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের হয়েছে, শীঘ্রই শুনানির সম্ভাবনা। এখন সুপ্রিম কোর্টে থেকে এই মামলা আবার হাইকোর্টে ঢুকলো অন্য পদ্ধতিতে একটা। তো এখন এর আগেও আপনারা বহুবার জানতে চেয়েছেন গ্র্যান্টিনেটের বিষয়, শিক্ষক শিক্ষাকর্মী বা তারা সেই সংক্রান্ত যারা পেনশনার বা ফ্যামিলি পেনশনার ওএসএমএসে কাজ শুরু হয়েছে, এমনও একটা কিন্তু সংবাদ সামনে এসেছিল। সে তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর কিন্তু আর কোনো আপডেট নেই। আপডেট এলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।